এই জন্য আমি সাংবাদিককে ভয় পাই। কও কি খাবি? কও। না কিছু খাবো না, শোন আমি দেখে আসছি। হ্যাঁ সেটা হচ্ছে এই ছবিগুলো আগে দেখ। এটা কেডা দোস্ত? না আমার কাজিন, ও একটু তোর ওই মডেলিং করতে চায়, তোরা তো আবার ফটো তুলোস বুঝছস না, ও আবার ভালো নৃত্য করে। শোন কালকে আমার অফিসে আসবো ইন্টারভিউ দিতে, তুই আসিস, তোর পরিচয় করে দেবো, ঠিক আছে? তোমার এটা তো সুন্দর দোস্ত, এটা তো তোমার কাজিন বলে মনে হয় না আমার। না ঠিক আছে কোনো সমস্যা নাই, তুই আয় না আগে, তোর সাথে পরিচয় করে দিই, তুই একটু চেষ্টা কর। খাবি কে তাই করো? না কিছু খাবো না, শোন আমার একটু কাজ আছে, রিপোর্টিং করতে হবে, তুই একটু দেখিস। আর কালকে কিন্তু লাঞ্চের সময় চলে আসবি, ঠিক আছে? কখন আসবো? লাঞ্চে পরে চলে আসবি। আচ্ছা আমার একটু ফটোশুট আছে আলিশার লগে, ঠিক আছে আমি আইবো রুমে। তুই কিন্তু তো সেটা করবি, ঠিক আছে? ওকে ওকে দোস্ত, হ্যাঁ, খোদা হাফেজ, হ্যাঁ, বন্ধু। বাই। কিছু খাই গেলে ভালো না হবে। না না তারা আছে রে, হ্যাঁ। খোদা হাফেজ। হ্যালো, আরে তুমি কোথায়? হ্যালো বেবি, এই তো চলে আসছি। হ্যাঁ হ্যাঁ আসো 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 আসো। ঠিক আছে, ওকে বাই। বাই বাই। বেবি আসছে মানে? বেবি আসছে মানে চলে আসছি। কেমন আছিস? এই তো তুমি ভালো আছো? হ্যাঁ। বসো বসো, সালাম কান্তি বসো বসো। বস আপনাকে সালাম দিয়েছেন। কাম সারছে। কাম ছাড়ছে মানে? না মানে ওই বসটাকে তো আমি একটু দেখা করে আসি। হ্যাঁ বসো, ঠিক আর একটু আছে। বসেন। হ্যাঁ ও ছিল ইয়ে প্রিয়াঙ্কা। হ্যাঁ ও হাই ভাইয়া। আমার কলিগ। তুমি তোমার একটু কথা বলো। হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। জহির ভাই আসবো? না আসতে হবে না। আচ্ছা এটা কি একটা যাত্রা মঞ্চ পেয়ে গেছো? জি জহির ভাই, বুঝতে পারছি। কি আলতু ফালতু মেয়েদের সাথে তোমার পরিচয় বলো তো? না জহির ভাই ও আলতু ফালতু না, ও একজন নৃত্যশিল্পী, ইন্টারভিউ দিতে আমার কাছে আসছে। নৃত্যশিল্পী নাচের ইন্টারভিউ দিতে এসছে, তাই বলে এত চিৎকার করে কথা বলবে নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি জহির ভাই, ও ছোট সময় একটা অ্যাক্সিডেন্ট করে, অ্যাক্সিডেন্ট করার পরে ওর গলার ওই ভোকাল কর্ডটা না নষ্ট হয়ে গেছে, যার ফলে ডাক্তার বলছে যেন চিল্লা চিল্লা কথা বলে। কিন্তু আমার তো মনে হয় তোমার সাথে অনেক আগে থেকে ওর পরিচয়। না জহির ভাই ও হচ্ছিল আমার কাজিন, ওরে আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি। তোমার কাজিন? ঠিক আছে যাও গিয়ে আস্তে কথা বলো। জি জহির ভাই। কোনো সমস্যা ভাইয়া? সমস্যা? আরে না, কিসের সমস্যা? আমাদের সম্পাদক কি বললো জানো? কি বললো যে জানো মেয়েটা এত চঞ্চল, মেয়েটার গলা এত সুন্দর, আমি তো অবাক হয়ে গেছি। আল্লাহ, কি বলেন ভাইয়া? আচ্ছা দেখা করে আরে আসি। না না কোথায় যাও, বসো। আগে আমি তোমার ইন্টারভিউটা করে নিই, তারপরে আমি তোমার সঙ্গে পরিচয় করে দেবো। ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে যে প্রশ্নটা প্রথমে করবো, এই তোমার এই নাচের সঙ্গে সম্পৃক্ততা কিভাবে হলো? মানে আমি কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো? শোয়েব ভাইয়া, হ্যাঁ। এটা কোনো প্রশ্ন হলো? আমি তো ভাবছিলাম আপনি আরো অনেক বেশি কঠিন কঠিন জিজ্ঞেস করবেন। তাই না? হ্যাঁ। তুমি তো অনেক স্মার্ট একটা মেয়ে। আচ্ছা শোনো, আমি তোমাকে তাহলে কিছু কিছু প্রশ্ন করবো, হ্যাঁ তুমি তোমার মতো করে বলবা, আমি আমার মতো করে লিখে নেবো, ঠিক আছে? আচ্ছা তোমার বয়স কত? ভাইয়া, যা বলতে নেই না। মেয়েদের বয়স বলতে হয় না। তুমি তো একটা জোস একটা ইন্টারভিউ দিলা। সত্যি ভাইয়া। হুম। কিন্তু ভাইয়া আপনি না মানে মডেলিং এর কথাটা একটু বেশি হাইলাইট করবেন, ঠিক আছে? মডেলিং এ হাইলাইট করবো মানে তুমি তো দেখো আমি তোমার কোন জায়গায় নিয়ে দেবো তুমি চিন্তা করতে পারবে না। আমি জানি ভাইয়া। জানো না। তুই বস। আর গাড়িটা যাবো তো বেটা।
রাখ আমি পরে কই তোর আমি দৌড়ের উপরে আছি চলে যাবো তোর কাজিন কই কর আরো আগে কেন এলে না আরো ভালোবাসা দিলে না কত রজনী গেল সজনী কত রজনী গেল সজনী তোমার কাছে আমি পেলাম না আরো আগে কেন এলে না আরো ভালোবাসা দিলে না চা তোর বেটা দিল্লি তো স্বপ্নটা নষ্ট করে আচ্ছা চাটা রাখ চা খান আচ্ছা ও শোন তোর সাথে তো পরিচয় করে দিলে এ হচ্ছে হলো প্রিয়াঙ্কা আর পরিচয় করাই দিতে হবে না আমি ওটা দেখেই বুঝতে পারছি ও প্রিয়াঙ্কা আচ্ছা গুড আর প্রিয়াঙ্কা ও হচ্ছে হলো আমার জানে দোস্ত মার্জুক রাসেল আল্লাহ আপনি মাজুক ভাই ও মাই গড ভাইয়া জানেন আপনার মানে আপনার ডিজাইনের পোশাক সারা দেশে কত কদর মানে আমার ফ্যামিলির মানে সবাই আপনার হাউসের পোশাক পরে আর আমি তো মানে ছোটবেলা থেকে আপনার হাউসের পোশাক পরেই বড় হয়েছি আর আমার ফ্যামিলিতে বলে দিয়েছি মানে আপনার হাউসের পোশাক ছাড়া আমি আর কোনো হাউসের পোশাক পরবো না দোস্ত বুঝলাম না তো আমার হাউসের পোশাক পুরো বড় হয়েছে মানে হ্যাঁ আরে আমার হাউস তো এই যে 6 মাস 7 দিন হইলো আমার হাউস তুমি বুঝলাম না ঠিক না মানে ব্যাপারটা হচ্ছে কি দোস্ত মানে এখন তো মনে করতে ফ্যাশন হাউসে ভরে গেছে না এই মনে কর তোর নাম সমাধান আরেকটার নাম সাবধান তারপরে আবদান সমস্ত ধানে ধানে ভরে গেছে বুঝছো মনে কর তুই বলছিস সমাধান আর ও মনে করতো সাবধান কি তাই না রাইট ভাইয়া আমি তো আসলে সমাধান হাউসের পোশাক পরি ঠিক বলেছো তুমি তাই না মা আচ্ছা দোস্ত এখন তুই বল ওকে তুই কাজে কবে নিবি কবে নিব মানে কালকেই ফটোশুট কালকেই ওর ফটোশুট হবে সত্যি ভাইয়া হ্যালো আন্টি 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 আমি একটা মিটিং আন্টি আমি আপনার 1 ঘন্টা পরে ফোন দিই আই 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 তুমি ফোন রাখবা না তুমি কিসের মিটিং এ নিশ্চয়ই তুমি কোনো মেয়ের সামনে আসো আই কোন মডেলের সামনে তুমি হ্যাঁ 420 আই কিসের 420 হ্যাঁ আপনি জান আমি আসতেছি হ্যাঁ ওকে আন্টি বাই আন্টি তো আমি জায়গা তোর উপর আছি আমি যাবে মানে এটা মাত্র আসলে চা খাই যা তো চা এখন গলাতে নামবো না জায়গা আমি প্রিয়াঙ্কা গেলাম হ্যাঁ আন্টি ভাইয়া আর একটু বসেন না আমি রাত্রে কথা বলবো না ফোনে ভাইয়া আমার তো মোবাইল নাই আসলে আমার মার মোবাইল ভাইয়া আপনার নাম্বারটা যদি একটু দিতেন হ্যাঁ শিওর তাহলে হয় আমি আপনাকে মাঝে মাঝে ফোন হ্যাঁ অবশ্যই কল দিব এই যে আমি কিন্তু ফোন দিব হ্যাঁ দিও হ্যাঁ হ্যাঁ গেলাম হ্যাঁ হ্যাঁ আন্টি আসি হ্যাঁ ওকে ভাইয়া ভালো থাকিস হ্যাঁ ভালো থাকিস কেমন আছো তুমি হ্যাঁ ভালো আছি কি করছো তুমি এখন জলি ভাই ও নাচ করে এবার বাফা থেকে ওই নৃত্যের উপর পাশ করে বেরিয়েছে ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ ভাইয়া পড়ালেখা পড়ালেখা ও যে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তবে এবারে কিন্তু লাস্ট চান্স মানে না ভাইয়া আসলে হয়েছে কি মানে গত 2 বছর আমি পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ি তার মানে অসুস্থতার কারণে 2 বছর পরীক্ষা দেওয়া হয়নি হ্যাঁ তাতে কি হয়েছে আর তোমাকে দেখলে তো মনে হয় 8-9 এ পড়ো ভাইয়া আমাকে বুঝে এত ছোট মনে হয় আর তুমি কি শুধু নাচই করবে মোটেও না তোমাকে মডেলিং করতে হবে আর তোমার যা সুন্দর কণ্ঠ তুমি তো ইচ্ছে করলে গানের শিল্পীও হতে পারো আর নাচ তো তুমি জানোই
থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে হচ্ছে মানে আমি মডেলিং, তারপর নাটক, অ্যাড সব কিছুই করতে চাই, আর যার জন্য দরকার মানে আপনাদের সহযোগিতা। সহযোগিতা মানে? আমাদের সহযোগিতা তো সবসময় ওর সাথে আছে, কি বলো সে? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর তোমার যখন যেটা দরকার লাগবে মনে করবে, উইদাউট এনি হেসিটেশন তুমি আমাকে ডাইরেক্টলি ফোন করবে, ওকে? ভাইয়া মানে আপনার ফোন নাম্বারটা কি আমাকে একটু দিবেন? অফকোর্স অফকোর্স। ফোন নাম্বারটা আমি দিয়ে দিতে পারতাম। না, আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Tell me everything you can. কি ব্যাপার শোয়েব ভাই, আপনি আমাকে এখানে নিয়ে এসে ওদিক ফিরে বসে আছেন, লজ্জা পাচ্ছেন? না না মানে লজ্জা কিসের কিসের লজ্জা? আমি তো তোমাকে এখানে কিছু বলার জন্য নিয়ে এসেছেন তাই না? রাইট তাহলে বলে ফেলেন। না মানে ব্যাপারটা হচ্ছে হলো জানো, ভুলে গেছেন না? রাইট। ঠিক আছে, যখন ওর মনে পড়বে তখন বলেন। হ্যাঁ আচ্ছা ভিতু কথা খারাপ কিছু বললা? কই না তো, বললাম যে আপনি অনেক বীর পুরুষ। আচ্ছা তাহলে চলেন এখন ওঠা যাক। আচ্ছা ঠিক আছে চলো। চলেন। ওই সুমন আসছিল, আলিশা আসছিল। না বস, আজকে দেখিনি। আরে পুরান মালটির সামনে কেন, এগুলা পিছনে পাড়া। আমার গাড়িটা রেখে দিতে সামনে।